বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। বাংলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই অংশে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। পরবর্তীতে কিন্তু সময় যত গড়াবে ততই কিন্তু উপকূলের দিকে অগ্রসর হবে এই ঘূর্ণাবর্ত, এবং এর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তীব্রতা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো সেক্ষেত্রে এই যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তো এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আগামী 1 তারিখ নাগাদ কিন্তু উপকূলের দিকে আঘাত হানছে এই ঘূর্ণাবর্ত, আর আর যার প্রভাবে কিন্তু আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন হতে পারে, কোথায় কতটা বৃষ্টি, তার আগে আপনার আগামীকাল সকালের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশই বাড়ছে দক্ষিণবঙ্গে। এদিকে আপনার সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো উপগ্রহ চিত্রের মাধ্যমে যদি এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে, তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে, এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্র মোটামুটি আংশিক মেঘলা থাকছে আকাশ, আর কোথাও সেভাবে বৃষ্টি নেই। তবে আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান এগুলোতে কিন্তু আপনার মোটামুটি মেঘের তীব্রতা বাড়ছে। অন্যদিকে বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই, আর সেভাবে আপাতত এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে আপনার বাংলাদেশের দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে চলেছে, কোথাও কিন্তু সেভাবে ঝড় বৃষ্টি নেই। আর অন্যদিকে আপনার ত্রিপুরার ক্ষেত্রেও আকাশ পরিষ্কার, আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরে আজকের যে আপডেটটা থাকছে, তো আজকের আপডেটে যেটা বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু অংশে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাকি আপনার দুই মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতে কিন্তু আজ রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং 28 তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপনার এটা দক্ষিণবঙ্গের আপডেট। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকালকেও, যেটা আপনার মালদা, উত্তর দিনাজপুর এবং আপনার রয়েছে জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকালকেও। আর যদি আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি তো সেক্ষেত্রে যেটা হচ্ছে আগামীকাল 28 তারিখ, তো 28 তারিখ যেটা হচ্ছে এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি আপনার বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মিদনাপুর, পূর্ব মিদনাপুর আর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 29 তারিখের ক্ষেত্রে আপনার সেভাবে আপাতত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তবে পশ্চিম মিদনাপুর, পূর্ব মিদনাপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই 4 জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার যদি আমরা একটু উপগ্রহ চিত্রের মাধ্যমে উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, তবে আপনার যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু ফিশারম্যানদের মানে যারা মৎস্যজীবী আছেন তাদের একটা বিশেষ ওয়ার্নিংও থাকছে। তো সেক্ষেত্রে যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে, কি পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে আংশিক মেঘলা থাকছে আকাশ, বিশেষ করে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া এগুলোতে কিন্তু হালকা মেঘ থাকছে। যদিও এই মেঘ থেকে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে,
আর এদিকে আপনার রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে। এই মেঘ থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর আপনার বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ হালকা মেঘ থাকবে। আর শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে। শনিবারের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে। তবে আপনার বঙ্গোপসাগরে তৈরি হয় যে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কী পরিস্থিতি, তো সেক্ষেত্রে 27 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক অঞ্চলে। আর বাংলাদেশের ক্ষেত্রেও একই পরিস্থিতি। বুধবার 28 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সকালের দিকে। আর বেলা গড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে আপনার বৃহস্পতিবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু আপনার 30 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে আর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু একটা বাতাসের তীব্রতা থাকবে। রবিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি। সোমবার 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর তাপমাত্রার ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30-31-এর কাছাকাছি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।